ফিলিস্তিন জিন্দাবাদ, গাজা জিন্দাবাদ, পুরো মুসলিম জাহান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে সকল ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ইসরায়েলে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা, বিক্ষোভে ফেটে উঠেছে পুরো ইসরায়েল। জানিয়ে দেব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। আরও থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে আত্মঘাতী ড্রোনের পরীক্ষা করল উত্তর কোরিয়া। জানিয়ে দিচ্ছি গাজায় ইসরায়েলি তাণ্ডব, মানুষের জীবন ও মর্যাদার প্রতি নির্মম অবজ্ঞা। এবং সর্বশেষ থাকছে গ্রিনল্যান্ড দখলে সিরিয়াস হয়েছে যুক্তরাষ্ট্র, বলছেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ইসরায়েলে গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা, ফিলিস্তিনি যুদ্ধ বাঁধিয়ে ক্ষমতায় টিকে রাখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে টানা যুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ ইসরায়েলরা। এ নিয়ে নেতানিয়াহুকে নানাভাবে চাপ দেওয়াও হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত লাখ লাখ ইসরায়েল নেমে এসেছে রাস্তায়। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে অচল করে দিয়েছে দেশ, কিন্তু ক্ষমতার মোহে নেতানিয়াহু এতটাই অন্ধ হয়ে গেছে যে নিজ দেশে নাগরিকদের উপরেই শক্তি প্রয়োগ করছে। নেতানিয়াহু বাহিনীর রোষানলে পরেও রাজপথ ছাড়েন না ইসরায়েলি বিক্ষোভকারীরা। আর এভাবে গৃহযুদ্ধ আবহাওয়া তৈরি হয়েছে। নেতানিয়াহু যদি এখনোই পিছু না হটেন, তাহলে খুব শীঘ্রই ইসরায়েলে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি রাজনৈতিক ন্যাশনাল ইউনিট পার্টির চেয়ারম্যান বেনি গান্টোস। দ্য টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, দেশকে সম্ভাব্য এই গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন গ্যান্টোস। সাক্ষাতে তিনি বিচারমন্ত্রীকে ইসরায়েলি গৃহযুদ্ধের ব্যাপারে সতর্ক করে দেন। একই সঙ্গে বিচার ব্যবস্থার নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপের সুযোগ সংক্রান্ত যে বিতর্কিত আইন পাশ করতে চাইছেন নেতানিয়াহু, সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। গান্টো জানিয়েছেন, আইনটি চূড়ান্ত ভোটে তুললে ভুল করবেন তিনি। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর প্রথমবার বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর প্রথমবারের মতো বৈরুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। জোরপূর্বক উচ্ছেদের হুমকি দেওয়ার পর বৈরুতে দক্ষিণ শহরতলিতে এই হামলা চালায় ইসরায়েল। নতুন করে ইসরায়েলি বোমা হামলার পরপরই কিছু ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে। আল জাজিরার ফুটেজগুলো যাচাই করেছে। একটি ভিডিওতে বোমা হামলার পর বহুতল ভবন ধসে পড়ে যেতে দেখা যায়। বিশাল ধোঁয়ার কুণ্ডলি উঠছে, লোকজন এদিকে সেদিকে দৌড়ায় পালাচ্ছে। তবে এখন পর্যন্ত মৃত্যু বা হতাহতের প্রাথমিক খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে, তারা বৈরুতে হিজবুল্লাহর একটি ড্রোন সংরক্ষণগারে হামলা চালিয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো বৈরুতের দক্ষিণ শহরতলির হাদাত পাড়ায় আঘাত হানে। এটি ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে আবাসিক ভবন এবং স্কুল রয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলছেন, বৈরুতে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি আরেকটি লঙ্ঘন। এটি আক্রমণ ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতার করা ইসরায়েলেরও চুক্তির লঙ্ঘনের ধারাবাহিকতা। এক্সপোস্টে দেওয়া এক বিবৃতিতে আউন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এই আক্রমণ বন্ধ করতে হবে এবং লেবাননের মতো ইসরায়েলকেও চুপচাপ এই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা ও বাধ্য থাকতে হবে।